আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম মজার রেসিপি নিয়ে। একদম লোভনীয় রেসিপি, ইলিশ মাছের টাটকা ঝোল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ১.৫ কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে আসলাম বাজার থেকে। একদম টাটকা ইলিশ মাছ, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন কেটে টুকরো করে নিব। একদম ফ্রেশ ইলিশ মাছ দেখেই কিন্তু নিয়েছি। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর। এটা যদি দো পেঁয়াজ করে একটু ঝোল ঝোল করে রান্না করা যায় তবে সেই লেভেলের একটা রান্না হবে। ইলিশ মাছটাকে কেটে একদম ফ্রেশ করে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে অল্প করে একটু তেল দিয়েছি, কারণ আমার ইলিশ মাছটা অনেক বড় ছিল, এটা একটা তেল তেল ভাব ছিল, তাই আমি অল্প করে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ বেশি করে দিয়েছি। 2-3টা কাঁচামরিচকে মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করব না, জাস্ট একটু সফট হয়ে হালকা একটু কালার চেঞ্জ হলেই মশলা উপকরণ সব দিয়ে দিব। কি কি মশলা দিচ্ছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এটার একদম ফ্যাটের অংশ, অল্প অল্প ডিম হয়েছে, সেই অল্প অল্প ডিমওয়ালা আর হচ্ছে পিছনের কিছু অংশ সবকিছু মিলিয়েই সঙ্গে নিয়েছি মশলা উপকরণ: আদা রসুন পেস্ট, ধনিয়া পাউডার, জিরা পাউডার, মরিচ পাউডার। জাস্ট হচ্ছে গরম মশলা ছাড়া আর সবগুলো মশলা দিয়ে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়েছে, হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, তখনই মশলাগুলো দিয়ে এখন এটাকে একটু বয়েল হতে দিব। যখনই বকবক করে উঠেছে তখন উপর থেকে ইলিশ মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিব। যেহেতু ইলিশ মাছ হচ্ছে একদম নরম একটা মাছ, এটা হচ্ছে সবসময় আলতো হাতে রান্না করতে হয়, তাই আমি এটাকে একেবারে আলতো হাতে সুন্দর করে উপর থেকে বসিয়ে দিয়েছি। এখন একটু এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে সবগুলো চারপাশে মশলা লাগে। বারে বারে কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ আমি এটাকে বেশি নাড়াচাড়া করব না, জাস্ট উল্টে পাল্টে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে। যখনই দেখতে পাচ্ছেন মাখা মাখা ঝোল এই পর্যায়ে এসেছে, এখন সঙ্গে দিব টমেটো। এইভাবে একবার রান্না করেই দেখবেন, খেতে কতটা মজা হয়। একদম ঝোলটা এত বেশি ইয়াম্মি হবে, ভাতের সাদা ভাতের সঙ্গে হোক, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যার সাথেই খান সেটাই কিন্তু অন্য লেভেলের হয়ে যাবে। উপর থেকে একটা টমেটোকে কুচি করে দিয়েছি। টমেটোটা একটু বড় ছিল তাই বেশি হলো, আপনারা চাইলে একটা, দুইটা, তিনটা যে যতখানি পছন্দ দিতে পারেন। সঙ্গে 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়ে এখন এটাকে 10 মিনিটের মতো কুক করব। চুলাটাকে লো মিডিয়াম আঁচে রাখবো যাতে একদম ডিমটা শুদ্ধা সেদ্ধ হয়ে অনেক সুন্দর করে মাছটা ভেতর পর্যন্ত মশলা উপকরণ প্রবেশ করে। ওয়াও, ফাইনালি কিন্তু আমার কুক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ঝোল। এভাবে যদি একবার রান্না করেন একবারে ফেমাস হয়ে যাবেন ইলিশ মাছের মতো আপনিও। এই খাবারটা কিন্তু সব কিছুর সঙ্গে যাবে, খেতে যে কি পরিমাণ মজার হয় কল্পনার বাহিরে। আমি এখন আজকে এটা গরম ভাত দিয়ে সার্ভ করব, তাই সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি একটা ইলিশ মাছ রান্না হয়েছে। আর ইলিশ মাছটা এত বেশি টাটকা ছিল, এটা একদম ফ্লেভারে ঘর ভরে গিয়েছে। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি খুব অল্প মশলা উপকরণ দিয়ে ইলিশ মাছ রান্না করি, যাতে ইলিশ মাছের নিজস্ব ফ্লেভার, স্বাদ সবকিছু ঠিক থাকে। এই হচ্ছে আজকের ইলিশ মাছের ঝোল। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে তো ইয়াম্মি হয়েছে, খেতে তো সেই অসাধারণ লেভেলের হয়েছে। একবার ঠিক এভাবেই রান্না করে খেয়ে দেখবেন, তারপর একটা কমেন্ট করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন।
চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।